আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2022 সালের এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলেছে রংপুর আবহাওয়া অফিসে একদিন সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ 28 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ থিটা 1। 28 ডিগ্রি সেলসিয়াস শুষ্ক বাল্বের পাঠ অর্থাৎ থিটা 1-এর মানটা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। ও সিক্ত বাল্বের পাঠ অর্থাৎ থিটা টুর পাঠটা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস পেল। 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেশিয়ারের উৎপাদক 1.65 দেওয়া আছে, অর্থাৎ জি এর মান দেওয়া আছে 1.65। এখন আমাদের গ নম্বর প্রশ্নে বলেছে রংপুরে ওই দিনের শিশিরাঙ্ক কত। রংপুরের শিশিরাঙ্ক বের করতে বলেছে। আমরা জানি শিশিরাঙ্ককে আমরা জানি আমরা জানি শিশিরাঙ্ককে থিটা দ্বারা প্রকাশ করা হয়। শিশিরাঙ্ক থিটা সমান থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। এখানে আমাদের থিটা ওয়ানটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বললাম, থিটা 1টা হচ্ছে শুষ্ক বাল্বের পাঠ, যেটা দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শুষ্ক বাল্বের পাঠ দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস। আর থিটা টু হচ্ছে সিক্ত বা ভেজা বাল্বের পাঠ, যেটা দেওয়া আছে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 26 ডিগ্রি সেলসিয়াস। আর জি এখানে জি হচ্ছে গ্লেসিয়ারের ধ্রুবক বা গ্লেসিয়ারের উৎপাদকের মান দেওয়া আছে 1.65। এখন আমরা শুধু জাস্ট এখান থেকে মানগুলো বসে দেবো। অতএব থিটা 1 এর মান দেওয়া আছে 28 মাইনাস জি 1.65, থিটা 1 মাইনাস থিটা 1 এর মান দেওয়া আছে 28, থিটা 2 এর মান দেওয়া আছে 26। এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 28 মাইনাস 1.65 গুণ 2, এটা হচ্ছে 24.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সেদিন রংপুরের শিশিরাঙ্ক ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের গ নম্বরের অ্যান্সার। খ নম্বর প্রশ্ন বলেছে রংপুর ও বরিশালের মধ্যে কোথায় ভিজা কাপড় তাড়াতাড়ি শুকাবে গাণিতিকভাবে যাচাই করো। কোথায় ভিজা কাপড় তাড়াতাড়ি শুকাবে আর কোথায় ভিজা কাপড় দেরিতে শুকাবে, এটা বের করা যাবে দুই জায়গার আপেক্ষিক আর্দ্রতা থেকে। এখানে বরিশালের আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 65%, রংপুরের আপেক্ষিক আর্দ্রতা দেওয়া নেই। আমরা রংপুরের আপেক্ষিক আর্দ্রতা বের করব। তারপর রংপুরের আপেক্ষিক আর্দ্রতার সাথে বরিশালের আপেক্ষিক আর্দ্রতা কম্পেয়ার করব। যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকাবে। আমরা এখানে বরিশালের আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে, এটা লিখে রাখি। বরিশালের আপেক্ষিক আর্দ্রতা 65%। এখন রংপুরের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। আমরা রংপুরের ক্ষেত্রে রংপুরের আপেক্ষিক আর্দ্রতা, আমরা জানি আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান ছোট এফ ডিভাইডেড বড় এফ গুণে 100%। এখানে ছোট এফ হচ্ছে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ আমরা গ নম্বরে বের করেছি। শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ রংপুরের হচ্ছে থিটা সমান 24.7 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা গ নম্বর থেকে বের করেছি রংপুরের ক্ষেত্রে। আর বড় এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। এখানে দেওয়া আছে শুষ্ক বাল্বের আর্দ্রতা দেওয়া আছে। শুষ্ক বাল্ব মানে বায়ুর তাপমাত্রা। শুষ্ক বাল্বের পাঠ দেওয়া আছে 26 ডিগ্রি সেলসিয়াস। আর 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ অর্থাৎ সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে 27.78 মিলিমিটার পার চাপ। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি বড় এফের মানটা 27.78 মিলিমিটার এইচজি পার চাপ। যেহেতু বড় এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, আর এখানে বায়ুর তাপমাত্রা অর্থাৎ শুষ্ক বাল্ব তাপমাত্রা মানে বায়ুর তাপমাত্রা। শুষ্ক বাল্ব তাপমাত্রা দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস, আর 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে 27.78 মিলিমিটার পার চাপ। এখন আমরা এখান থেকে আর এর মানটা নির্ণয় করবো। আর সমান হট। এখানে ছোট এফটা হচ্ছে শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ
এটা দেওয়া নেই, এটা আমাদেরকে বের করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিশিরাঙ্ক হচ্ছে 24.7 ডিগ্রি সেলসিয়াস। এখানে 24.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত এটা দেওয়া নেই, কিন্তু 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত এটা দেওয়া আছে। আমরা 24.7 থেকে যদি 24 বাদ দিই তাহলে 24.7 মাইনাস 24, তাহলে আমাদের আসতেছে 0.7। 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এখন সম্পৃক্ত বাষ্পচাপ নির্ণয় করব। তারপর সম্পৃক্ত বাষ্পচাপ নির্ণয় করার পর যেটা হবে ওটার সাথে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ তত যোগ করে দেবো, তাহলে আমাদের ছোট এফের মানটা বের হয়ে আসবে। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে 24.21 মিলিমিটার পারদ চাপ। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে সমান, এই যে উদ্দীপকে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 24.21 মিলিমিটার এইচজি। আর 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে 22.38 মিলিমিটার এইচজি। 22.38 মিলিমিটার এইচজি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে, অতএব 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 24.21 থেকে 22.38 বিয়োগ করলে 24.21 বিয়োগ 22.38, এটা আসছে 1.83 মিলিমিটার পারদ চাপ। অতএব আমরা এখানে 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বের করব। অতএব 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 1.83 গুণ 0.7 মিলিমিটার পারদ চাপ 0.7, এটা আসতেছে 1.281 মিলিমিটার পারদ চাপ। এখন আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 22.38 মিলিমিটার পারদ চাপ। এটা লিখে নেই আবার, 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিখলাম না, একবার ডট ডট দিয়ে বুঝে দিচ্ছি। 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 22.38 মিলিমিটার পারদ চাপ এইচজি। অতএব 24-এর সাথে এখন আমরা 0.7 যোগ করব। 24-এর সাথে যদি 0.7 যোগ করি তাহলে 24 প্লাস 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 22.38। আমরা দেখেছি 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 1.281, তাহলে এটার সাথে 1.281 যোগ করতে হবে। 1.281 এটা ক্যালকুলেশন করলে আসতেছে 22.38 যোগ 23.66 মিলিমিটার পারদ চাপ। এটা আমাদের ছোট এফের মানটা বের হলো। এখন আমরা লিখব, আমরা জানি, আমি উপরেও লিখেছিলাম এখানেও লিখতেছি, উপরে জায়গা নেই আর। আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর সমান ছোট এফ ডিভাইডেড বড় এফ গুণ 100%। তাহলে আমাদের আসতেছে ছোট এফের মানটা আমরা বের করে নিলাম 23.66, আর বড় এফের মানটা উদ্দীপকে দেওয়া আছে। বড় এফের মানটা হচ্ছে এই যে বড় এফের মান 27.78 ইন্টু 100%। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে ডিভাইডেড 27.78 85.17%। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, এটা কিন্তু আমরা বের করলাম রংপুরের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি রংপুরের আপেক্ষিক তাপ 85%, আর যেটা বরিশালের আপেক্ষিক তাপ যেটা উদ্দীপকে দেওয়া আছে সেটা 65%। এখান থেকে দেখতে পাচ্ছি রংপুরের আপেক্ষিক তাপের
আপেক্ষিক আর্দ্রতার তুলনায় বরিশালের আপেক্ষিক আর্দ্রতা কম, তাই এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি রংপুর ও বরিশালের মধ্যে বরিশালের ভিজা কাপড় দ্রুত শুকাবে, কারণ যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে ভিজা কাপড় দ্রুত শুকায়। এটা ছিল আমাদের ঘ নম্বরের অ্যান্সার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওটিতে আমি এই সৃজনশীল প্রশ্নের খুব সহজভাবে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।